আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এর দ্বিতীয় পার্টটি ফেসবুকে পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন। আজ আমি এর তৃতীয় পর্বটি বলবো। চতুর্থ পর্বটি আমি ফেসবুক পেজে দিয়ে দেব। ফেসবুকের পেজের নাম হলো সীমাস ক্রিয়েশন ক্রাফট। এভাবেই শয়তান সে পাদ্রীর কর্তৃক গর্ভবতী হলো। অতঃপর শয়তান পাদ্রীর মনে এই মর্মে ওসা সৃষ্টি করলো যে তার অভিভাবকের নিকট তুমি কি উত্তর দেবে? তারা এসে যখন দেখবে তোমার মেয়ে গর্ভ ধারণ করেছে তখন তোমাকে দায়ী করবে এবং এভাবে তুমি তোমার মান সম্মান সবই হারাবে। সুতরাং শয়তান তাকে উপায় শিখিয়ে দিল যে এখন তুমি মেয়েটিকে হত্যা করে মাটির নিচে পুঁতে দাও, এভাবে তোমার সব সমস্যা চুকে যাবে। অভিভাবকেরা এসে তোমাকে জিজ্ঞাসা করলে বলবে সে মারা গেছে। পাদ্রী তাই করলো। এদিকে শয়তান অভিভাবকের নিকটে এসে তাদের মনেও এ বিষয়ে কুমন্ত্রণা সৃষ্টি করলো। অভিভাবকেরা এসে পাদ্রীর নিকট মেয়ের খোঁজ নিল। পাদ্রী বলল সে মারা গেছে। এ কথা শুনে তারা এতটুকু বিশ্বাস করলো না। পাদ্রীকে অপরাধী সাব্যস্ত করে তাকে হত্যা করার জন্য শুলিতে নিয়ে গেল। তখন শয়তান তার নিকট হাজির হয়ে বলল, তুমি আমাকে চেনো? আমি নিজের মেয়ের গলায় টিপে ধরেছিলাম, মেয়ের অভিভাবকের পরামর্শে দিয়েছিলাম এবং তোমার অন্তরে ওসা দিয়েছিলাম। এখন তুমি এহেন বিপদে থেকে রক্ষা পেতে চাইলে তাহলে আমার কথা শোনো। পাদ্রী বলল, কি কথা? শয়তান বলল, খুবই সহজ, তুমি শুধু আমাকে দুটি সিজদা করো। পাদ্রী কোনো উপায় না দেখে শয়তানকে সিজদা করে কাফের হয়ে গেল। শয়তান পাদ্রীকে উপহাস করতে করতে পলায়ন করলো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শয়তানের মতো মানুষকে কাফের হতে বলে অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ তাহলে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।